পাহাড় বা টেকের গিরিখাদে ফসলি জমি, নয়া বধূর শাড়ির আঁচলের মতো বিছানো উঁচু নিচু লাল মাটির পথ। দেখলে মনে হবে সোনা দিয়ে মোড়ানো মাটির পথ। কথা হচ্ছে নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকার সোনাইমুড়ি টেক নিয়ে। এখানকার মাটি ও গাছপালার রং দেখলে মনে হবে সোনা দিয়ে মোড়ানো। তাই স্থানীয়ভাবে এই টিলা বা পাহাড়ের নাম হয়েছে সোনাইমুড়ি। হরেক রকম গাছের সমাহার এখানকার সৌন্দর্যকে করেছে মহিমান্বিত। বুনো ফুলের সাথে গল্প হয় গবাদি পশুর। এটি প্রায় ৯ লাখ বছরের প্রাচীন লাল মাটির এলাকা। এখানকার মানুষের জীবনযাত্রা ঠিক কতটা সরল রৈখিক, পাওয়া না পাওয়ার গল্পের গভীরতা ঠিক কতটুকু, এখানকার প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের জীবনযাত্রা নিয়ে বলছি এখন। এই টেক এবং পার্শ্ববর্তী অঞ্চলের লাল মাটিতে আদিম মানুষের বসবাস ছিল বলে জনশ্রুতি আছে। এটি একটি প্রাচীন প্রাকৃতিক স্থান যা একসময় ব্রহ্মপুত্র নদীর একটি অংশ ছিল এবং সময়ের সাথে সাথে নদীর গতিপথ পরিবর্তনের কারণে টিলার সৃষ্টি হয়েছে। তবে এখানকার সঠিক ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া কঠিন। মধুপুর ও ভাওয়ালের গড়ের সাথে মাটির মিল পাওয়া যায় এখানে। তাই ধারণা করা হয় এখানকার মাটিও প্লাইস্টোসিন কালের। ক্লান্ত দুপুরে কাজের ফাঁকে জিরিয়ে নেয়ার বিরতি, হয়তো স্বপ্নবনে এই পাহাড়ি কৃষক। চোখের সামনে ঢাকা সিলেট মহাসড়কে শত মাইল বেগে ছুটে যাওয়া গাড়ি দেখে মাটির মানুষের মনে প্রশ্ন ওঠে, আধুনিকতা কত দূর? আধুনিক বিশ্ব থেকে তারা কতটুকু দূরে? আগের মতো আমি ছোটবেলাতে যেরকম দেখতেছি এই জায়গায় এরকম, কিন্তু কাটেও না, ভাঙ্গেও না, কিছু না, এরকমই আছে। শহরের কোনো ছোঁয়া নেই। গ্রাম এলাকা যেরকম আগে যেরকম ছিল এখন এরকমই আছে। প্রকৃতিগতভাবেই এই অঞ্চলের বাসিন্দারা খুব পরিশ্রমী। সময়ের পরিবর্তনে ভাগ্যের পরিবর্তন ঘটবে সেই আশায় দিন গুনে এখানকার মানুষ। উঁচু নিচু ভূমিতে বিস্কুট, পানি ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য সতীশ পালের দোকানে মাঝে মধ্যে উঁকি মারে গেরস্থরা। একসময় পাল বাড়িতে মাটির নানা তৈজসপত্র তৈরি হলেও এখন সেসবের ছিটে ফোঁটাও নেই। আগে আমি তো ছোটবেলা দেখছি, আমার বাপ দাদা সবাই আছে। আমরা মাটির ব্যবসা করতাম, মাটির হাড়ি বাতিল বানাতাম। ধর না ওই কেমিক্যাল এটা বাড়িয়া, প্লাস্টিকের এটা বাড়িয়া আমার এটা মান গেছে কমা। এই বেজাটা সাইডে দিয়ে আমি এই দোকানদারি করি। টিলা ও ছোট পাহাড়ের খাদের পলিজমা মাটিতে চাষ হয় ধান ও গম। সমতল ও পাহাড় উভয় স্থানে আবাদ চলে লাউ, শিম সহ অন্যান্য সবজির। সবুজ ঘাস সহজলভ্য হওয়ায় গবাদি পশু পালন এখানকার বাসিন্দাদের অন্যতম পেশা। এসব গবাদি পশু বছরে কয়েকবার হাটে তুলে এখানকার বাসিন্দারা। সবচেয়ে বৃহৎ কেনাবেচা চলে কোরবানির ঈদে। এসব পশুই বছর শেষে পরিবারের মোটা অঙ্কের খরচ কিংবা প্রিয় মানুষের বায়না মেটানোর ভরসার জায়গা। তাই তো আদর যত্নের কমতি নেই গবাদি পশুগুলোর। প্রায় প্রতি বাড়ির আঙিনাতেই হাঁস, গরু, মহিষ ও ছাগলের লালন পালন। পুরুষের পাশাপাশি নারীদেরও দেখা যায় গবাদি পশু পালনের ব্যস্ততায়। এই টিলা ওই টিলা থেকে ঘাস সংগ্রহে ক্লান্তি নেই বয়সের ভারে নুয়ে পড়া নারীদেরও। বন থেকে শুকনো কাঠ ও গাছের ডাল সংগ্রহ করা এখানকার নারীদের অন্যতম আরেকটি কাজ। তারপর এগুলো আঁটি বেঁধে বিক্রি হবে স্থানীয় বাজারে। আমরা বেড়া মানুষ তো কাম করলে তো সেরম চলতারি না, সেরম সুযোগ সুবিধা হয় না। যারা বড় লোক আর তো বড় লোক, আর আমরা গরিব তো গরিব, যাই যেটা করবার কাম দিয়ে করে খা।
বিকেল হতে বেশি দেরি নেই, বউ শাশুড়ির ব্যস্ততা বাঁশ থেকে তৈরি বেতের ঝুড়ি প্রস্তুতে। দ্রুত হাত চালাতে হবে কুলসুম বেগমের। সারাদিনের গৃহস্থ কাজ শেষে বিকেলেই বাড়ির পুরুষ মানুষেরা নারীদের তৈরিকৃত এসব তৈজসপত্র নিয়ে যাবে গ্রামের পাশে কুন্তারপাড়া হাটে। একজন নারী দৈনিক গড়ে 5টা মাঝারি আকারের পাতি বা ঝুড়ি তৈরি করতে পারে। এটা তো মনে করো আমরা মহিলা মানুষ বানাই, তো সময় লাগে বেশি। আমার 1-1.5 ঘন্টা সময় লাগে এক পিস বানাইলে। দৈনিক 5-6টা বানাইতে পারি আমি। বড়টা বিক্রি হয় 350 থেকে 400 টাকা পিস, আর এই ছোটোটা হলো 150 টাকা বা 140 টাকা, আর মাদারা সাইজেরটা হইতেছে 200 টাকা। পাহাড়ি অঞ্চলের মানুষের তৈরি বাঁশ ও বেতের নানাবিধ তৈজসপত্র কেনাবেচা হয় এই কুন্দারপাড়া হাটে। প্রতি বিকেলেই কেনাবেচা বাড়ে এসব তৈজসপত্রের। সেই সাথে বন জঙ্গল থেকে সংগ্রহ করা শুকনো কাঠ ও গাছের টুকরোর কেনাবেচাও চলে হরদম। ঝড়ো বাতাসের মধ্যেই রিক্সা ও ভ্যানে করে বাজারে আসে বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র। কেনাবেচা হয় খুব দ্রুত। এখান থেকে এসব তৈজসপত্র যায় জেলার বাইরের হাট বাজারগুলোতেও। কুন্দারপাড়া বাজারে পাইকারি বেচা কিনা হয়। এনতে বিভিন্ন জায়গায় আমার কাছ থেকে পাইকারি বেড়ারা নেয়। মণিপুরা যায়, তারপরে হাসনাবাজ, তারপরে মাধবদী, 2500, খৈরা, বাঞ্ছালামপুর, তারপরে মনে করেন যে আনন্দবাজার, কাইকারটেক, বিভিন্ন মেলাবানির মধ্যে এই কুটির শিল্পের মালগুলি যায়। 2200 টাকা করি, 2500 টাকা করি, 3000 টাকা করি। এক পিস 150 টাকা, 120 টাকা, 100 টাকা। বড়ডি মনে করেন 350 টাকা, ভালোটা 400 টাকাও আছে। আবার মনে করেন যে নর্মালটা 250, 200, 220, 30 এরকমই আর কি। বিভিন্ন কোম্পানি বা করার পরে আমাদের এই দামটা একটু কমে গেছে। কমে যাওয়ার কারণে মনে করেন যে অনেক কারিগরের এটি পোষায় না। অনেক কারিগর এটা সাইডে দিছে, অনেক অল্প অল্প বানায়, আগের মতন হয় না। আগে তো মনে করেন ঘরে ঘরে বানাইতো, লক্ষ লক্ষ টাকার ফাতিয়ে এখানে বেচা কিনে হইতো। কিন্তু এখন আগের মতন বানায়ও না, আগের মতন চলেও না। ফাতি উঠে, খড়ি উঠে, এরপরে এই বড় ফাতি উঠে, ডাই ফাতি উঠে 500 টাকা জোড়া, 600 টাকা জোড়া, 400 টাকা জোড়া। খড়ি বড় হইলে বড় দাম, ছোট হইলে ছোট দাম। এমনি জোড়া হিসেবে কিনি 350 টাকা জোড়া, 600 টাকা জোড়া, 700 টাকা, মালে মালে দাম। সন্ধ্যের আগে শেষ খাবারের খোঁজে বকের নিশানা। আয়েশি ভঙ্গিতে পাহাড়ি পথ ধরে গেরস্তের সাথে বাড়ি ফেরে মহিষ। ধানি জমিতে কীটনাশক ছিটানোর সময় কৃষকের চোখে সবুজ ফলনের স্বপ্ন। দুরন্ত কিশোরদের ছোটাছুটি। অসমতল এবং উঁচু নিচু পথেও তাদের ক্লান্তি নেই। হিন্দু এবং মুসলিম সকলে মিলে এই অঞ্চলে তৈরি হয়েছে এক অসাম্প্রদায়িক বন্ধন। আমাদের গ্রামের মানুষ অতি সহজ সরল এবং প্রতিদিনই আপনার গ্রামে গঞ্জে বিভিন্ন হাট বাজার জমে। তারপরে আমরা বেশিরভাগই মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। তারপরে কৃষিকাজের কাজকর্ম করে সন্ধ্যার সময় তারা সবাই একসাথে বসে কিছু গল্প, আড্ডা এবং হালকা গান বাজনা করে। সন্ধ্যা যখন রাতে উঁকি দেয়, গ্রামের কৃষক, শিক্ষক সহ অন্যান্য পেশাজীবীরা ধর্ম, বর্ণ ও নারী পুরুষ নির্বিশেষে মেতে ওঠে প্রেম বন্দনায়। বৈদ্যুতিক আলো না থাকলেও সহানুবর্তিতা ও মোমবাতির আলোয় নেমে আসে এক মাদকতা।
বাড়লে ঢোলের বাদ্য গাঢ় হয়। স্থানীয় স্কুল শিক্ষকের গলায় আগের দিনের সুর, সুরে সুরে আগের দিনের সেই যাত্রা, পালাগান ও সরলরৈখিক জীবনকে স্মরণ। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান বাউলা গান আনন্দের তুফান, জারি গান বাউলা গান আনন্দের তুফান। গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, হাইরে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সচেতন হইতো গাদি গান আইতো, রং রঙে গাইতাম আনন্দ পাইতাম। সচেতন হইতো গাদি গান আইতো, রং রঙে গাইতাম আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার। আমরা কি তার খবর লইতাম, হাইরে আমরা কি তার খবর লইতাম।